গরুর গোশ রান্নার জন্য প্রস্তুত করা হচ্ছে। এটা কিন্তু অনেক মজাদার খাবার, সবার পছন্দের একটা প্রিয় খাবার, তেমনি আমারও অনেক পছন্দের খাবার। আর গরুর গোশ রান্না করা হবে, কালকে একবার রান্না করে খাওয়া হয়েছে। অনেকেই আসবে, অনেকেই খাবে। আর আমরা যখন গরু কোরবানি করি, কোরবানির পরে মাংসটা গোশ যখন আমরা কাটাকাটি করি, তখন কিন্তু কাঠের উপর কাটতে হয়, তো অনেক ময়লা থাকতে পারে গোশের মধ্যে, সেগুলো কিন্তু বাছাই করা হচ্ছে, বাছাই করে নিচ্ছি। এবং এই বল থেকে এখানে দেয়া হচ্ছে, ডালাতে, ডালা থেকে আবার বলে নেওয়া হচ্ছে, এভাবে কয়েকবার করে দেওয়া হবে যেন পরিচ্ছন্ন হয়। আর পরিচ্ছন্ন খাবার খাইতে তো মন চায়। গরুটা আমার অনেক পছন্দেরই ছিল, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। অনেক মাশাল্লাহ, অনেক গোশ হয়েছে এবং গোশগুলো দেখতেও সুপার। তো সবাই মজা করে খাওয়ার জন্যই রান্নার প্রস্তুতি। কালকে একবার গরু গোশ রান্না করা হয়েছে, কলিজা ভুনা করা হয়েছিল এবং কালো ভুনা করা হবে আজকে। কালকে আবার কালো ভুনা করবে, যেটা সেটা আলাদা করা হয়েছে। এটা শুধু রান্নার জন্য প্রস্তুত, এটা রান্নার জন্য প্রস্তুত শুধু নয়। গরু যখন কোরবানি করা হয়, তখন কিন্তু আমরা যে কাঠের উপরে এটা গোশগুলো কাটি, সেগুলো কিন্তু অনেক ময়লা অনেক সময় গোশের মধ্যে থাকতে পারে, সেগুলো গোশ থেকে বের করে ফেলতে হয়, তা না হলে খাবার রান্না করলে খাবারের মধ্যেই চলে যাবে। তো পরিচ্ছন্ন খাবার খাওয়ার কারণেই কিন্তু খাওয়া যেন যায়, সেজন্য এত পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা। আর পরিচ্ছন্ন খাবার দেখলে তো খেতে মন চাইবে, খেতে মন চায়, সেটা স্বাস্থ্যসম্মত হয়। যদিও গরু গোশ কোরবানির পরে যে গোশটা আসলে ফ্রেশই থাকে, তারপরেও রান্নার আগে এটা সুন্দর করে পরিচ্ছন্ন করে নিয়ে রান্না করলে মনটা চাইবে আরও খাইতে, আর সেটা স্বাস্থ্যসম্মত থাকবে। আর পরিষ্কার গোশ খাইতে তো অনেক মজার। আমি জানি যে অনেকেরই গোশ খাইতে, গরুর গোশ অনেক মজার, পছন্দের, তেমনি আমারও পছন্দের একটা মজার খাবার এটা। তো সেটা যদি হয় পরিচ্ছন্ন সুন্দর, তাহলে তো খেতে আরও মন চাইবে, ভালো লাগবে। এই জন্য বারবার ধুয়ে নেওয়া হচ্ছে যেন রান্নাটা অনেক মসৃণ হয়, দারুণ হয়, মজার হয়, খেতে ভালো লাগে। সে কারণে বারবার ধুয়ে কখনো ডালা থেকে বলে রাখা হচ্ছে, আবার ওটা পানি ঝরঝর করে ঝরার জন্য কিছুক্ষণ ওয়েট করে আবারও এখান থেকে ওই বলে নিয়ে আবারও ধোয়া হচ্ছে। এবং বারবার ধুয়ে এটা ডালাতে লাস্টে যখন রাখা হয়, তখন হচ্ছে আরও সুন্দর করে বাছাই করে রাখা হলো, এবং ফুল প্রস্তুতি তখন যে এটার জন্য এখন রান্না করতে পারবো, তাই। তো সে কারণেই কিন্তু এটা বারবার ধোয়া। আর গরুর গোশ যে সুন্দর করে আজকে দেখা যাচ্ছে, অনেক মজার হবে নিশ্চয়ই আলহামদুলিল্লাহ। গোশটা সেই আসলে দেখতে ওই রকম লাগে, হাসির সাথে কাশি, এটা আসলে মজার ব্যাপার বলতে গেলে এরকম হলো আসলে। আর সবাইকে আমন্ত্রণ, গরু গোশ খাইতে আসবেন, খেতে অনেক মজা হবে, আমি সবাইকে ফিল করি খাওয়ার সময়। তো রান্না করলে সেই হবে আশা করি আলহামদুলিল্লাহ।